আজকে আমাদের গল্প শুরু হচ্ছে চা বাগানের পেতনি। ঘটনাটি যখন শুরু হয়েছিল তখন আমি ইউনিভার্সিটিতে পড়া শেষ করি, আর ওই রেজাল্ট বের হতে মাসখানেক লাগবে। তা আমার জ্যাঠা কয়েকটা চা বাগানের ডিরেক্টর আমাকে ডেকে একদিন বলেছিল, খালি বসে থেকে কি করবি, যতদিন রেজাল্ট না বার হয় ওই চা বাগানে গিয়ে ট্রেনিং হিসাবে কাজ কর। যদি ভালো লাগে তবে টোকলায় ট্রেনিং নিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারবি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাগানের ম্যানেজারকে একটা চিঠিও দিয়ে দিল। রেমিটেন্স নিয়ে বাগানে গাড়ি আসে, তাতে চললাম বাগানে। একটা বিখ্যাত ফরেস্টের পাশে ডাইনা নদী, ওপারে একটি চা বাগান, আবার অন্যদিকে জল ঢাকা একটা নদী, আর একদিকে গভীর জঙ্গল। খালি একপাশে রাস্তা দিয়ে কিছু দূর গেলে একটা ছোট্ট লোকালয় বাজার। তারপর শুরু হয় পাহাড়, অসাধারণ সুন্দর এক পরিবেশ। পাহাড় থেকে এই বাগানটি উঠে গেছে। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। অনেক বয়স হয়ে গেছে। তিনি বলেন, তোমার জ্যাঠার সঙ্গে কথা হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু থাকবে কোথায়? এক কাজ করো, আমার বাসা থেকে যাও, পরে দেখা যাবে। আমি মাথা চুলকে বললাম, ইন্সপেকশন বাংলোতেই থাকতে পারবো। বললো, তুমি একা থাকবে, ওখানে তো কেউ একা থাকতে চায় না। আমি বললাম, আমি একা থাকবো, ভয় নেই। বলল, ঠিক আছে, তোমাকে বড়ুয়া রান্না করে দেবে, নাইট গার্ড বলে দিচ্ছি রাতে পাহারা দেবে। বিশাল ইনেকশন বাংলো, ব্রিটিশ আমলের, সম্পূর্ণ কাঠের, উপর তলায় কয়েকটা বিশাল বড় ঘর। একদিকে দরজা কাঠ দিয়ে সিল করা দেওয়া হয়েছে, নিচের রিটার ডাইনিং রুমের মাঝখানে ফায়ার প্লেস, আর ডাইনিং রুমের কিচেন স্টোর। তারপর কয়েকটা স্টাফ রুম, গার্ড রুমে নাইট গার্ডের পাশে রিটায়ার কুক এবং বড়ুয়া থাকে। আর উপরে দুটো বিশাল রুম, কাঠের ফার্নিচার, বাথরুমের সামনে একটা বিশাল বারান্দা। ওখান থেকে সামান্য কয়েক দূর পর্যন্ত ভুটানের পাহাড়ও দেখা যায়। সামনে পেছনে বিশাল বাগান। বাড়িটার একটা বিশেষত্ব, হোল চারপাশে ড্রেন কেটে বাগান থেকে আলাদা করে দেওয়া হয়েছে, যাতে হাতি না আসতে পারে। মেন গেটটাও রাতে তুলে দেওয়া যায়, তাহলে আলাদা দ্বীপের মতো। আমি উপরে একটা ঘর গুছিয়ে নিলাম। বড়ুয়া অসাধারণ বরলি মাছের রান্না করেছিল। বুঝলাম ভালোই থাকবো। খেয়ে দিয়ে অফিসে গেলাম। স্টাফদের সঙ্গে পরিচয়ও আমার হলো। আমি ছাড়া দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, একজন আসামি, অন্যজন অ্যাংলো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাঙালি, 8 জন অফিস স্টার, প্রায় 7 জন লেবারও আছে। আমার কাছে সকালে কোনো অ্যাসিস্ট্যান্টের সঙ্গে গিয়ে প্যারোটিক্যাল কাজ শেখা, আর বিকালে অফিস ওয়ার্ক শেখা। রাতে কিছু করার নেই অবশ্য। লাইব্রেরিও আছে, শীতের ব্যাডমিন্টন খেলাও হয়। স্টাফরা 9টার মধ্যে বাড়িতে ঢুকেও যায়। রাত 10টার সময় লাইট চলে যায়, তখন লণ্ঠনের ভরসা। রাতে আজ বড়ুয়ার ইলিশ ডিনার করছে। লণ্ঠন জ্বালিয়ে দিয়ে ও গেল। যাবার সময় বলে গেল, কোনো দরকার হলেই তাকে ডাকতে। নাইট গার্ড চলে যাবে ফ্যাক্টরি পাহারা দিতে। লাইব্রেরি থেকে একটা ভূতের বই নিয়ে এসেছে, তাই পড়তে পড়তে লাইট চলে গেল।
ঘুটঘুটে অন্ধকার। বাইরের বারান্দা দিয়ে গিয়ে দেখলাম ফ্যাক্টরি হ্যাজাকেল আলো দেখা যাচ্ছে। পাশে বাবুরের কোয়ার্টারের আলো অল্প অল্প দেখা যাচ্ছে। একটু বসলাম, চমৎকার হাওয়া পেয়েছি। নিচে শ জোনাকি পোকা উঠছে। নালার ওপরে বসে বাঁশ বাড়িয়ে কোনো পাখির ডাক যেন। মনে হলো হাতি মর্মর করে কোনো গাছের ডাল ভাঙল। আমার পা একটু ছমছম করতে লাগলো। তারপর ভাবলাম দূরে কিছু না। ঘরে গিয়ে আমি তখন শুয়েও পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ একটা ঠকঠক শব্দে ঘুমটা আমার ভেঙে গেল। স্পষ্ট মনে হলো ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে। ফিসফিস করে কথা বলার শব্দও আমি পেলাম। কণ্ঠের আলো ভালো করে বাড়িয়ে দিলাম। কিছু নেই, খালি লণ্ঠনের আলোতে একটা অগোছালো খেলা হতে লাগলো। মনে হচ্ছিল ছায়াগুলো নাচতে শুরু করেছে। ভয় পেয়েও চুপ করে শুয়ে থাকলাম আমি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। বড়ুয়ার ডাকে আবার ঘুম ভাঙল। সাহেব, সকাল হয়ে গেছে। দেখি চমৎকার সকাল, সোনালি আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর মনে পড়ল আমাকে 8টার মতো সাইটে যেতে হবে। উঠেও পড়লাম। তাড়াতাড়ি রেডি হতে আরেকজন অ্যাসিস্ট্যান্ট পেজ নিয়ে এসে উপস্থিত। পরিচয় হলো, নাম অমির সহকিয়া। ওর সঙ্গে পাহাড়ের উপরে এক জায়গায় গেলাম। ওখানে চা পাতা তোলা হচ্ছিল। আমি ওটা বোঝার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ ওটা দেখার পর আমার জিভ আরো উপরে উঠে গেল। এক জায়গায় একটু সমতল জায়গা, একটা বিরাট বট গাছ, তার নিচে একটা পুরনো শিব মন্দির। একজন সাধু বসে আছে। প্রণাম করলাম। আমাকে বললেন, সাবধানে থেকো, সামনে বিপদ। ঘাবড়ে গেলে আমি তত সহজে বিশ্বাস করলাম না। খালি সহকিয়া বলল, বাংলো ছেড়ে দিয়ে তাদের অফিসার্স মেসে চলে আসতে। আমি ধন্যবাদ দিয়ে হাসলাম। দুপুরে বললাম চমৎকার লাঞ্চ খাওয়ালো। তারপর অফিসে গিয়ে অ্যাকাউন্ট সাহেবের কাছে গিয়ে শিখতে চেষ্টা করলাম কাজের ফাঁকে অ্যাকাউন্ট বলল, যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলোটা ছেড়ে দাও। ওখানে কিন্তু গন্ডগোল আছে। এর আগে বেশ কয়েকজন কিন্তু ভয় পেয়েছে। আমি ছাড়ব বললাম। যাওয়ার আগে ম্যানেজার সাহেব ডাকলো। দেখাও আমি করলাম। তিনি বললেন, তোমার জ্যাঠা তোমাকে ম্যানেজিং ডিরেক্টরের নতুন বাংলোতে যেতে বলেছে। বললাম, 2-1 দিন পর যাবো স্যার। সন্ধ্যায় নাইট গার্ড এসে দেখা করলো। নেপালি আমার সঙ্গে নেপালিতে কথা বলল, রাতে কিছু দেখলে ভয় পাবেন না, ওসব মায়া। আমি ভয় পেয়ে দেখলাম না। রাতে বড়ুয়া চমৎকার ডিনার খাওয়ালো। ভাবলাম এই বড়ুয়ার জন্য এই বাংলোতেই থেকে যাব। 10টার মধ্যে লাইট চলে যায়। লণ্ঠনের আলোতে ঘরের পরিবেশ অন্যরকম মনে হতে লাগলো। আজ বেশ ঠান্ডা। বারান্দায় এসে বসলাম। ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। খুটখুটে অন্ধকার। আমি ঘরে এসে লণ্ঠনটা কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিচ্ছু করার নেই। শুয়ে শুয়ে রেডিওতে বিবিধ ভারতীয় শুনতে লাগলাম। শুধু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার, ধরফর করে উঠলাম। পাশের বন্ধ ঘর থেকে কোনো মহিলার একটা কণ্ঠ। একটা সাদরি ভাষায় কেউ যেন চিৎকার করে উঠল। মোটা গলায় ইংরাজিতে কেউ চুপ, তেমনই শব্দ।
ছটপট করে ধস্তাধস্তির শব্দও পেলাম। আবার নারী কণ্ঠের চিৎকারের শব্দ শুনলাম, বাঁচাও বাঁচাও। জোরে মারার শব্দ পেলাম। কিছুক্ষণ চুপ, তারপর নারী কণ্ঠে বিলাপের কান্না আর ইংরেজিতে চুপ করবার জন্য ধমক শুনতে পেলাম। তারপর চুপ। আমি কোনো শব্দ না করে চুপ করে শুয়ে থাকলাম। রাতে আর কোনো কিছু হলো না। আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। ভোরবেলা বড়ুয়াকে ডেকে আমার ঘুম ভাঙলো। আমি বড়ুয়াকে কি ব্যাপারে জিজ্ঞাসা করলাম। একটু ইতস্তত করে বড়ুয়া কাহিনীটা বলল। আজ থেকে প্রায় 100 বছর আগে এই বাগানটা সাহেব বাগান ছিল। মালিক ছিল ম্যাকেনজি বলে একজন ব্রিটিশ সাহেব। এমনিতে সাহেব খুব ভালো ছিল, কিন্তু তার একটি দোষ ছিল নারীর প্রতি। তার স্ত্রী ছেলেমেয়ে নিয়ে কলকাতায় থাকত পড়াশোনা করার জন্য। ম্যাকেনজি সেই সময় বাগানের কলিদের বাড়ি মেয়েদের ধরে নিয়ে আসত, পরে ভালো টাকা দিয়ে দিত। ভয় তাদের কেউ কিছু বলতেও পারত না। এদিকে বাগানে নতুন কামিনের ফুলমতি নাম, তার মরদ আর একটি ছোট্ট দুধের বাচ্চা। হাতি তোলার সময় সহজে নজরে এলো। লোক মারফত সেই ফুলমণিকে রাতে আসতে বলল। ফুলমণির এলো না রাতে। পরের দিন সাহেবের পোশাক গুন্ডারা তাকে মরদকে মেরে আত্মারা করে ফুলমণিকে তুলে আনল সাহেবের এই বাংলোতে। ফুলমণি যতটা সম্ভব বাধা দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু শক্তিশালী সাহেবকে বাধা দিতে পারল। রাতে ভোগ করার পর সাহেব ঘুমিয়ে পড়ল। ফুলমণি সাহেবের ঘরের বর্ষা দিয়ে সাহেবের পেট খুলে দিল। তারপর বাড়ির দোতলা থেকে লাফ দিয়ে পালাতে গেলে পড়ে আহত হলো। সাহেবকাররা তাকে পিটিয়ে মেরেও ফেলল। তারপর থেকে এই বাংলোতে নাকি নানান রকমের ভুতুড়ে ব্যবহার ঘটতে থাকে। বাধ্য হয়ে বাগান কর্তৃপক্ষ তান্ত্রিক এনে পুজো করে। তান্ত্রিক পুজো করে সাহেবের ঘরটা সিল করে দেয়। বলে ওখানে কেউ যেন যায় না। তখন থেকে ওই ঘরটা ওরকম সিল করা আছে। সেদিন আমি ঠিক করি রাতের দরজার সিলটা খুলে দেখব ওপরে কি আছে। কাউকে কিছু বলি না, জানতে জানালা খুলতে দেবে না। একটা 5 ব্যাটারির টর্চ, একটা বড় মোম, একটা রেঞ্জ জোগাড় করি। রাতে লাইট চলে গেলে আমি রেঞ্জ দিয়ে দরজা বন্ধ করার কাঠগুলো খুলে ফেলি। টর্চের আলোতে দেখি মাকড়সা ঝুলে হয়েছে। আসবাবপত্রগুলো ধুলা বালিতে ভর্তি হয়ে আছে। হঠাৎ আমার মাথার উপর দিয়ে কয়েকটা চামচিকে উড়ে যায়। আমি কিছুই দেখতে পাই না। আমার সাহস ফিরে আসে। আমি দরজাটা ঠেলে বন্ধ করি, কাঠগুলো লাগাতে পারি না। আমার ঘরে এসে চুপচাপ বসে দরজার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে লক্ষ্য করি কিছু হয় নাকি। কিছুই হয় না। আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ ঘুমোচ্ছি আমি জানি না। হঠাৎ চিৎকার শুনে ঘুম আমার ভেঙে যায়। তাকিয়ে দেখি একজন বিধ্বস্ত মদিশিয়া মেয়ে বাঁচাও বাঁচাও বলে ঘরে দৌড় দিয়ে ঢুকে পড়ে পিছন থেকে একটা সাহেব দৌড়ে এসছে। ওকে ইংরেজিতে গালে দিয়ে পুরোবার মার দেয়। তারপর চন্দ্রলাকে নিয়ে পাশের ঘরে। একটু পরে পাশের ঘরে ছটপটিয়ে লেগে যায়। আমি ভয়ে চুপ করে থাকি। মনে মনে ঠিক করি সকালবেলায় চলে যাব। একটু পর মেয়েটা পাগলের মতো দৌড়ে আসে। পিছু পিছু সাহেবটা প্রচণ্ড চিৎকার করতে করতে এসে ওই ঘরের মেঝেতে উঠে পড়ে। দেখি বুকে একটা বর্ষা বাঁধানো আছে।
ভেঙে দিয়ে রক্ত বার হচ্ছে। আবার দেখি মেয়েটা সাহেবকে বর্ষা দিয়ে সাহেবের পেট ভরে দিল। কোথা থেকে কতগুলো বিভৎস চেহারার লোক উঠে মেয়েটাকে খুঁচিয়ে মারল। প্রচণ্ড শব্দ আর চিৎকার। সাহেব আর মেয়েটার দেহ ভিন্ন ভিন্ন হয়ে উঠতে লাগলো। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। তারপর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে আমি দেখি আমার মাথার কাছে বাগানের ডাক্তার বসে আছে, ম্যানেজার সাহেব সহ 5 জন দাঁড়িয়ে আছে। ডাক্তারবাবু বললেন, না, ইজ ওকে। ম্যানেজার সাহেব বলল, তুমি আমার চাকরিটা খাবে? তোমাকে দরজাটা খুলতে বলেছিলাম। প্রাণে বেঁচে গেলে এই ভাগ্য। তুমি এখন নতুন বাংলোতে চলে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন আমার মালপত্র নতুন বাংলোতে নিয়ে যাওয়া হলো। তারপর আর 1 মাস ওখানে চাকরি করেছিলাম, কিন্তু আমি আর কোনোদিন ওই বাংলোতে সীমানাও যায়নি। ম্যানেজার সাহেবের ঝাঁকুনি এনে ওই ঘর আবার বন্ধন দিয়ে দেয়। ওই বাগানের বেহাত হয়ে যাওয়ার জন্য নতুন বানিয়া মালিক ওই বাংলো ভেঙে দিয়ে এখন এক কংক্রিটের বাড়ি নিয়েছে। আজকে আমাদের এই ঘটনাটি কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।